সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ল্যান্ডিং স্টেশনে বালুঘাটের নিয়ন্ত্রণ ও ইজারা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই সংঘর্ষে এক সাংবাদিক সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বালুরঘাটটির পূর্বের ইজারার মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্রতিনিধি নিয়োগকে কেন্দ্র করে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষে জহিরুল হক, নূর হোসেন, নজরুল, জিয়া ও ইউসুফ সহ অন্তত ১০ জন আহত হন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক তাজুল। হামলাকারীরা তাকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ইজারাদার পক্ষের অভিযোগ, অবৈধভাবে দখলদারি সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে অপরপক্ষ বলছে, ঘাট দখলের চেষ্টা ঠেকাতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার কারণে নতুন করে কাউকে ইজারা দেওয়া হয়নি। আদালতের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পূর্বের ইজারাদারের মনোনীত প্রতিনিধিরাই নিয়ম অনুযায়ী পে অর্ডারের মাধ্যমে ঘাট পরিচালনা করছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি মোহাম্মদ আব্দুল বারেক জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চ্যানেল 26 বাংলা।